তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও মাধ্যমে কিছু বলবো। মোটিভেশনাল ভিডিও। যারা তোমরা চাকরির জন্য প্রিপারেশন করছো, গভর্নমেন্ট জব পাওয়ার জন্য প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য একটা মোটিভেশনাল ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে যাই, কথাগুলো মন দিয়ে শোনো। অনেকেই বলে যে রাজমিস্ত্রি কাজ করে সরকারি চাকরির প্রিপারেশন করা যায় না। অনেক রকম বক্তব্য মানুষের, যে হ্যাঁ, এত ভারী কাজ করে সরকারি চাকরির প্রিপারেশন আবার কীভাবে হয়, কীভাবে করতে পারে। তো কে করতে পারছে কে পারছে না সেটা আমি দেখতে চাইছি না, কিন্তু আমি করি। আমি রাজমিস্ত্রি কাজ করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করি। আমি রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন করি। আমি সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করি। তারপর আমি যতটুকু টাইম পাই আমি রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন করি। তো এই দেখো, এখন রাত 11:30 বাজে। আমি এখন বাড়ি এসেছি, বাড়িতে এখন করছি। দেখো আমার বইটা সব খোলাই আছে। আমি এখন জিকে পড়ছি, ইকোনমিক্স। তো আমি যদি সকাল 5টার সময় উঠে ফ্রেশ হয়ে সকাল 6টার সময় আমি যদি পড়তে বসি, তো আমি 7:30টা পর্যন্ত পড়াশোনা করি। 1.5 ঘন্টা সকালবেলায় টানা। তারপর আমার সকাল 8টা থেকে 12টা অবধি কাজের টাইম থাকে, একবেলা কাজের টাইম থাকে। আর রুমে আসতে 12:30টা বেজে যায়। খাওয়া দাওয়া করতে আমার 1টা বেজে যায়। সে আমি 1টা থেকে 2টা পর্যন্ত আবার আমার 2টোর সময় কাজের টাইম থাকে, 2টো থেকে সন্ধ্যা 5টা বা 6টা। তো আমি এবার 1 ঘন্টা আমাকে হয়তো ঘুমিয়ে থাকতে হবে, না হয়তো ফোন ঘাঁটতে হবে। তো সেই সময়টাতে আমি জিকে পড়ে নিই। সেই 1 ঘন্টা টাইমে আমি মোটামুটি 50 কোশ্চেন লাগিয়ে দিই জিকেতে, ব্যাখ্যা সহ। তারপরে আমার 5টা বা 6টা পর্যন্ত কাজের টাইম থাকে, কাজ হয়ে গেল। সে রুমে এসে আমি এবার ফ্রেশ হয়ে গোসল করে তারপরে আমি বাজারঘাটও করি বা বাইরে কোথাও একটু ঘুরতেও যাই। সে 7টা 7:30 সময় রুমে চলে আসে। তারপরে আবার সেই রান্নাবান্না করতে লাগি, পড়াশোনা করতে লাগি। সে আমার পড়াশোনা রাত 12টা পর্যন্ত চলে। 12টা, 12:30, 1:45 পর্যন্ত চলে, কখনো 11:30 পর্যন্ত চলে। আমি যদি রাজমিস্ত্রি কাজ করে যদি চাকরির পড়াশোনা করতে পারি, রেলওয়ে এক্সামের যদি প্রিপারেশন করতে পারি, তাহলে তোমরা বাবা মায়ের হোটেলে খেয়ে কেন পারবে না? বাবা মায়ের হোটেলে খেয়ে বাড়িতে বসে কোনো ইনকামের চাপ নেই, তা সত্ত্বেও তোমরা কেন করতে পারবে না? তো তোমরাও পড়াশোনা করো, তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নাও, সরকারি চাকরি পাও। এখন যদি বলে যে না, রাজ্যে চাকরি নেই, তো রাজ্যে চাকরি নেই, রাজ্যে পরীক্ষা হচ্ছে না। রাজ্যে নিয়ে পড়তে লাভ নেই। সেন্ট্রালে তো পরীক্ষা হয়েছে। সেন্ট্রালের ক্যালেন্ডার দেখো, প্রচুর এক্সাম আছে, প্রত্যেক বছরই পরীক্ষা। তুমি পরীক্ষা দিয়ে তুমি শেষ করতে পারবে না। তোমার যদি হার্ড প্রিপারেশন থাকে, পড়তে পারলেই হলো, পড়াশোনা করতে পারলেই হলো, পড়াশোনা করে কাট অফ ক্লিয়ার করতে পারলেই চাকরি হবে সেন্ট্রাল। কিন্তু প্রিপারেশন তাগড়া লেভেলের চাই। সে প্রিপারেশন করতে একটু সময় লাগে, লম্বা সিলেবাস, কোশ্চেন একটু হার্ড থাকে, জিকে খুব ডিপলি আসে। সে রাজ্যের মতন জিকে আসে না, সোজা সাপটা জিকে আসবে না, একটু হার্ডই থাকে জিকে। তো সময় দিয়ে পড়তে হবে। প্রিপারেশন করতে, সেন্ট্রাল এক্সাম প্রিপারেশন করতে সময় লাগে। তো এখন তোমরা যদি বলো যে না, তুমি দাদা রাজমিস্ত্রি কাজ করে কেন সরকারি চাকরির জন্য পড়ছো, বা তুমি তো কেন রাজমিস্ত্রি কাজে গিয়েছো? তো ভাই, আমি রাজমিস্ত্রি কাজে গিয়েছি আমি নিজের পেটের টানে। আমাকে
খাওয়া পড়া করতে হবে। মানে যেহেতু বলতে চাইছি যে আমি মানে কারোর ওপর নির্ভরশীল নয়, আমি নিজে ইনকাম করব। আমি আমি নিজের ইনকামে খাবো পরবো, বাস। মানে তাতে কেউ আমাকে মানে বাধা বিপত্তি দেবে না যে না তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি বাকরি হবে না। তা আমি নিজের ইনকামে আমি খাবো, পড়াশোনা করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ কিছু বলার নেই, আমার নিজের স্বাধীনতা। তো আজকে হয়তো কাজ করে হয়তো পড়াশোনা করছি, চাকরি বাকরির স্বপ্ন দেখছি, এটা অনেকের কাছে হতে পারে যে না রাজমিস্ত্রি কাজ করে পড়াশোনা করে আবার চাকরি বাকরি হয় কি হয় নাকি, অনেকেই বলবে, অনেকের মনে প্রশ্ন থাকবেই। কিন্তু এখন তোমার এই কষ্টটা কেউ দেখবে না। এখন এই কষ্টটা এত মানে পরিশ্রম করে মানে পড়াশোনা করছো, এই কষ্টটা কেউ দেখবে না। যেদিন মানে সিলেকশন হয়ে যাবে, মেরিট লিস্টে নাম চলে আসবে, সেদিন লোক বলবে যে না ছেলেটা খুব পড়াশোনা করেছিল, খুব মানে কষ্ট করে পড়াশোনা করেছে, তাই চাকরি হয়েছে। তো সেদিন মানুষ এই কথাটা বলবে। কিন্তু যখন তুমি মানে পরিশ্রম করে মানে পড়াশোনা করছো সরকারি চাকরির জন্য, তখন তোমার মানে সেই পরিশ্রমের মূল্য তোমাকে কেউ দিবে না, কেউ তোমাকে ভালো বলবেও না। মানে মানুষ তোমার মানে ডিমোটিভ করবে, মানুষ তোমাকে নিয়ে মানে ডিমোটিভ করবে যাতে তুমি যাতে মানে ভালো রাস্তায় না যেতে পারো, এমন এমন কথা বলবে। তো সেই সব কিছু শুনে লাভ নাই, তুমি তোমার নিজের রাস্তায় চলো, সফলতা একদিন আসবে। আমি গরিব ঘরের ছেলে, আমার বাবার টাকা পয়সা নাই যে আমি তোকে ব্যবসা করব, তাই আমি রাজমিস্ত্রি কাজ করি, চাকরির পড়াশোনা করি। এটাও অনেকের প্রশ্ন থাকতে পারে যে না তুমি দাদা রাজমিস্ত্রি কাজই কেন গেছো, বলে না উপায় না থেকে সব কিছু করতে হবে। কোনো কাজ ছোটো নয়, কাজ করে তুমি পয়সা ইনকাম করবে, চুরি না করলেই হলো। তাতে আবার এই কাজ ছোট, ওই কাজ ছোট, এই কাজে মান সম্মান হারিয়ে যাবে, ওই কাজে মান সম্মান হারিয়ে যাবে, এসব দেখলে লাভ নেই। তুমি চুরি না করলেই হলো, সৎ পথে ইনকাম করো, বাস, এর থেকে আর বেশি কিছু নাই। আর আমি ওই লেবারে কাজ করি না, রাজমিস্ত্রিতে লেবারে কাজ করিনি কেন, লেবারে কাজ করেছি। যখন শুরুতে যখন রাজমিস্ত্রি কাজ যখন বেরিয়েছিলাম 2018 সালে, তখন আমি লেবারও কাজ করেছি, লেবার থেকে মিস্ত্রি হয়েছি। সে ডাইরেক্ট তার তো মিস্ত্রি হয়ে যাবো না, কেউ করতে দেবে না, আর কেউ শেখাবেও না। আগে হেল্পারে কেটেছি, তারপরে মিস্ত্রি হয়েছি, কমপ্লিট মিস্ত্রি এখন। তো আমাকে মিস্ত্রিতে কাজ করে এত কিছু মানে কাজের সাইডে এত কিছু চাপ নিয়ে একটা দায়িত্বভাবে কাজ করে, তারপরে আমি আবার সারাদিন কাজ করার পরও সরকারি চাকরির জন্য পড়ছি। তো একটু ভাই তোমরা একটু ভাবো যে তোমরা তোমার বাবা মায়ের দিকে তাকিয়ে তোমরা দেখো যে তোমার বাবা মা তোমায় কত কষ্ট করে তোমাদের পড়াশোনা করাচ্ছে, তো তারপরে তোমরা সেই সব সময়গুলোকে নষ্ট করছো। সময় নষ্ট করিও না ভাই, সময়ের মূল্য দিতে শেখো। এখন সময়ের মূল্য যদি না দাও, তো ভবিষ্যতে সেই সময়গুলোকে সেই সময়গুলোকে নষ্ট করে তুমি পস্তাবে। এখন সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো, নিজের প্রস্তুতি চালিয়ে যাও। আর যাদের অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ আছে, তারা তোমরা যে কোনো কাজ করে পড়াশোনা করতে পারো, কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ করো। তো চলো, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, অনেক কিছুই বললাম, চলো এখন বাই।